দাঁড়াও, তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো। বসে নি। কথাটা হলো, এটা হচ্ছে একটা অভিমানের কথা, বুঝলে তো? কি বলবো, তোমাদের ব্লগেও এতদিন আমি আর শেয়ার করিনি কথাটা। বা কথা আমার আর চকর বাবার মধ্যে একটা ঝামেলা হয়েছিল, বুঝলে তো? যে মানে তখন হচ্ছে রথের মেলা মেলা যাওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছে। ঝগড়াটার কারণটা হচ্ছে একদম ছোট্ট কারণ, কিন্তু ঝগড়ার মধ্যে যা যা হয়েছে সেটা হচ্ছে বিশাল বড় একটা কিছু, মানে আমার কাছে সেটা অনেক বড় কিছু লেগেছে। ঠিক আছে, আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে? এখন আমি সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিস শেয়ার করতে চাই না, কারণ এইসব হচ্ছে পার্সোনাল জিনিস। আর তার ওয়াইফের সাথে এরকম মানে এত বাজে একটা জিনিস করেছে আমার সাথে, মানে আমি কী বলবো তোমাকে। মাঝখানে চকও পড়ে গেছিলো, চকরও খুব মন টন খারাপ লাগছিলো। আমি তোমাদের পরে শেয়ার করব। তো তখন আমি একটা শপথ করেছিলাম। শপথ বলতে আমি একটা মানে আমি যেহেতু জিসাসকে মানি খুব, ভেবো না আমি খ্রিস্টান, আমি হচ্ছে নর্মাল বাঙালি, কিন্তু আমি জিসাসকে খুব মানি। আমার হচ্ছে মানে কোনো বিপদে পড়লে বা কোনো প্রবলেম হলে যে যেরকম হয়, অনেকে ডাকে মহাদেবকে ডাকে, অনেকে বজরংবলীকে ডাকে, অনেকে এমনি নর্মালি ডাকে যে ভগবান আমাকে এটা ঠিক করে দাও, কিন্তু আমি ডাকি আমার জিসাসকে। ঠিক আছে, আমি জিসাসকে আমি খুব খুব খুবই মানি। আর যখন প্রবলেমে পড়িও আর জিসাসকে ডাকলে বলতে নেই আমি পাশে পাইও। ঠিক আছে, মানে জিসাস আমার মাথার ওপর সবসময় আছে, এটা আমি হয়তো 7-8 বছর হয়ে গেছে আমি জিসাসকে খুব মন থেকে মানি। তো ওই জিসাসেরই আমি একটা ইয়ে করেছিলাম যে আমি জিসাসের প্রমিস করে বলছি, আমি মনে মনেই, এটা আমি মনে মনেই করেছি, কাউকে আমি বলিনি। তখন তো চকর বাবার সাথে কথা বলতাম না অনেক দিনই, 1 সপ্তাহ মতন ওর সাথে কোনো কথাই বলতাম না, কিন্তু আমার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার যেন রাগ ভাঙাতে আসছিলো। আমারও নিজেকে আমি ইয়ে করতাম, মানে কি বলবো, মনে হতো যে না আর রাগ করে কী হবে, রাগ করে কী হবে। যদিও রাগ করে কিছুই করার থাকে না, বাড়ির বউদের সেই ঘরেই থাকতে হয়। তো যাই হোক, আমি একটুখানি মানে মন টন মরা হয়েছিলাম, এটাই যা। তাও ঘরের কাজ করতে হয়েছিল, ওই মন মেজাজ খারাপ নিয়েই করতে হয়েছিল ঘরের কাজ। তো হ্যাঁ, মেন কথা হলো, আমি জিসাসের কাছে প্রমিস করেছিলাম, মনে মনে বলেছিলাম যে 1 মাস আমি ওর বাইকে উঠবো না, মানে চকর বাবার বাইকে আমি 1 মাস উঠবো না। আর সত্যি কথা বলতে আজকে হচ্ছে 7 তারিখ, আর জুলাই, হ্যাঁ জুলাইয়ের 7 তারিখে আমি জুলাইয়ের 6 তারিখে আমি ইয়েটা করেছিলাম, শপথটা করেছিলাম যে আমি এরকম 1 মাস আমি উঠবো না। নেক্সট ডে থেকে আমার শুরু হবে এই শপথটা, মানে 7 তারিখ থেকে আমার শপথটা শুরু হবে। তো আজকে হচ্ছে 7 তারিখ। আমি একটু একটু ভয় লাগছিলো যে পারবো কি, এমন একটা হয়তো দরকার, হয়তো চকর স্কুলেই এমন একটা দরকার পড়ে গেল যেটাতে আমাদের দুজনকেই যেতে হলো। তো চকর তাড়াহুড়ো ছোটো চকর বাবার বাইকে উঠে গেলাম, কিন্তু আমি চেয়েছিলাম, মন থেকে চেয়েছিলাম যেন আমি না উঠি। এর মধ্যে 2বার দরকার পড়েছিল, কিন্তু আমি তাও যাইনি। ওর বাবা বাইক করে গেছে, আমি টোটো বা অটো করে গেছি। তো আজ সেই 1 মাস পূরণ হলো। আজকে হচ্ছে 7 তারিখ, পুরো 1 মাস আমি ওর বাবার বাইকে উঠিনি। যেহেতু জিসাসকে আমি খুব মানি, তো তো রাগানোর চেষ্টা করছে যে না তোমাকে যেতেই হবে, যেতেই হবে। জানে আমি যাব না। হয় না যে বরের বাইকে আমি উঠবো না, মানে এরকম টাইপের একটা ফিলিং হয়। বাট আমি উঠিনি গো, আমি পেরেছি। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে আমি পেরেছি, যে 1 মাস আমি জিসাসকে যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পেরেছি। এমনি কথাবার্তা এখন সবই হচ্ছে, মানে রাগারাগি মিটে গেছে। এখন হচ্ছে ওর বাবাকে আমি বলেছি যে 7 তারিখটা হয়ে গেলে 1 মাস পূরণ হবে, তো তো তাহলে তুমি আমাকে একটু চার্চে নিয়ে যেও। আর জিসাসের প্রমিসের কথা তুমি রাখতে পেরেছো, তো জিসাসকে সেটা সামনাসামনি বলবে, তো তাই যাই হোক। আর আরেকটাও কারণ আছে, সেটাও আমি তোমাদের পরে বলবো। আর হ্যাঁ, আমি খুব হ্যাপি যে আমি জিসাসকে দেওয়া কথা রাখতে পেরেছি।